মাত্র 1 মাস হয়েছে আমার সিজারে বেবি হয়েছে, তারপরেও ফুটবলে লাথি মারতে এখনো ভুলিনি। এক সময় ফুটবল প্লেয়ার ছিলাম, তাই ফুটবল দেখলেই কেমন জানি লাথি মারতে ইচ্ছা হয়। এদিকে আমাদের সেই স্বপ্নের গ্রামের বাড়ির কাজ প্রায় শেষের দিকে। শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির হাতের গরম গরম পোলাও খেতে কি যে মজা। আর অন্যদিকে আমার বড় ছেলে আজান দাদু বাড়ি আসলে যেন ছোটা ঘুরাই হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। শ্বশুর বাড়ি যাওয়ার আগে একটু বলে নেই, যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন বা চুল আমার মতো সুন্দর সিল্কি শাইনি অ্যান্ড ঘন লম্বা করতে চাচ্ছেন, তারা সবাই একবার হইলেও আমার নিজের হাতে বানানো এই হেয়ার অয়েলটা ইউজ করে দেখবেন। কথায় আছে না, চাঁদের সাথে কখনো পাদের তুলনা হয় না। কোথায় ঘরোয়া উপায়ে 35টি প্রাকৃতিক উপাদানের মাধ্যমে আমি নিজের হাতে এই তেলটা বানিয়ে থাকি, আর কোথায় আপনারা ব্যবহার করেন কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট। চুল দীর্ঘদিন ধরে লম্বা হচ্ছে না, চুল পড়া কমতেছে না, এর একটা সঠিক সমাধান চান, তাহলে একবার হলেও ব্যবহার করুন আমার নিজের হাতে বানানো এই হেয়ার প্রোডাক্ট। পেজ কিন্তু আমি উপরে ক্যাপশনে মেনশন করে দিয়েছি, আর যারা পেজে ইনবক্স করতে পারছেন না তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া হয়েছে। বিজনেসের বিভিন্ন কাজের সুবিধার্থে আমাদের গ্রামের বাহিরে থাকা হয়, সো মাঝে মাঝে গ্রামে যাওয়া হয়। আর মাঝে মাঝে যখন গ্রামের বাড়িতে যাই, মানে আমার শ্বশুর বাড়িতে, মনটা যেন একদম শান্ত হয়ে যায়। আমার ছোট ছেলে যেহেতু এখনো অনেক ছোট, তাই ওকে বাসায় আর কি রেখে আসা হয়েছে। বড় ছেলেকে নিয়ে আমরা চলে আসছি শ্বশুর বাড়িতে। মাশাআল্লাহ, আমার শ্বশুর বাড়ির পরিবেশটা আমার কাছে এত বেশি ভালো লাগে। এই ধরনের ঘরগুলো আমি আগেও বলেছি আমার অনেক বেশি ভালো লাগে। বাসায় ঢুকেই দেখি আমার শাশুড়ি আমাদের জন্য খাবার দাবারের আয়োজন শুরু করে দিয়েছে। আর এদিকে গ্রামের বাড়িতে ঢুকতে না ঢুকতেই আপনাদের আজান বাবু একদম ছোটা ঘোড়া হয়ে গেছে। মানে সে পারে তো না পারে লাফাতে লাফাতে যেদিকে সেদিকে চলে যায়। বাড়িতে ঢুকেই দেখছিলাম যে আমার শাশুড়ি আমাদের জন্য খাবার দাবারের আয়োজন করছে, আর এইদিকে আমি আমাদের বাড়িটা একটু ঘুরে দেখার জন্য আপনাদের ভাইয়াকে বললাম চলো বাড়িটা ঘুরে দেখি কতটুকু কাজ কমপ্লিট হয়েছে। আমাদের স্বপ্নে গ্রামের বাড়ি, অনেক স্বপ্ন ছিল আমাদের গ্রামে একটা বাড়ি হবে, সবাই মিলে সেখানে থাকবো। আর আস্তে আস্তে আমাদের স্বপ্নটা কত তাড়াতাড়ি বাস্তবায়ন হতে চলেছে। বাড়ির কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। আমার শ্বশুর শাশুড়ি বাড়ির কাজে সবকিছু দেখাশোনা করে, কোথায় কি হবে না হবে, কি লাগবে না লাগবে, তারাই সবকিছু দেখাশোনা করে। আর আমরা তো আমাদের বিজনেসের কাজে বলেন বা যে কোনো কাজের সুবিধার্থে আমরা শহরেই থাকি। 3 তলা ফাউন্ডেশন করে করা হয়েছে, বলতে গেলে ডুপ্লেক্স বাড়ি টাইপের। মাঝখান দিয়ে সিঁড়ি না গেলেও সাইড দিয়ে বাড়ির ভেতর দিয়ে সিঁড়ি করা হয়েছে। 4টা রুম, 3টা বারান্দা, রান্নাঘর প্লাস হচ্ছে নামাজের রুম, তারপরেই তো ডাইনিং স্পেস, সব মিলিয়ে অনেক বিশাল বাড়ি। যদিও সবসময় এই গ্রামের বাড়িতে থাকা হবে না, তারপরেও আমার অনেক বেশি স্বপ্ন ছিল আমাদের গ্রামে একটা বাড়ি হবে ঈদের মধ্যে। তারপর যে কোনো অকেশনে সবাই মিলে বাড়িতে আসবো, সবাই মিলে এনজয় করব। এই যে এটা হলো রান্নাঘর, আর রান্নাঘর হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটা মেয়েদের সব থেকে বেশি সময় আসলে পার করতে হয়, মানে বিবাহিত মেয়েদের। মাশাআল্লাহ, বাড়িতে প্রবেশ করার প্রথমেই যে 2টা রুম, সেই 2টা রুমের বেলকনি থেকে বাহিরের ভিউটা এত বেশি সুন্দর। মানে দেখেন গাছের মানে কাঁচা পাকা পেঁপে দেখা যাচ্ছে, প্লাস সামনে কত রকমের সবুজ গাছপালা। বাড়ির সামনের এই যে সিঁড়ি ঘাটটা, মানে সিঁড়ির যে স্পেসটা, এটা আমার সব থেকে বেশি ফেভারিট। মানে যখন আমরা আসবো গ্রামের বাড়িতে সবাই মিলে একসাথে বসে থাকবো সিঁড়ির ওপরে, ভিডিওস ফটোস তুলবো, সো এটা আসলে অনেক বেশি ভালো লাগে। এদিকে যখন থেকে বাড়িতে ঢুকেছি তখন থেকে শুরু করে আজানের হাত পায়ে একদমই চুপ থাকে নাই, একদম ঘেমে টেমে অস্থির। ওর দাদু ভাই ওর গেঞ্জি টেঞ্জি সব খুলে দিচ্ছে, আর আমি আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল গরম গরম পোলাও নিয়ে খাবারের জন্য রেডি। রান্নাগুলো সব মাটির চুলায় করেছে আমার শাশুড়ি নিজের হাতে, গ্যাসের উপর একটু গরম করে দিচ্ছিল। যেহেতু আমাদের সকালে আসতে বলছে, আস্তে আস্তে আমাদের প্রায় দুপুর পার হয়ে যায়। ঘোরাফেরা করে খাওয়া দাওয়া শেষ করে এই তো চলে যাচ্ছিলাম। আর আপনাদের আজান বাবুর মন খুবই খারাপ, কারণ সে যাবে না। আর যেই প্যান্ট পরে আসছিল সে তো হিসু করে দিয়েছে, তারপরে তাকে প্যান্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে। চলে যাচ্ছে জন্য তার দাদুর সাথে রাগ করে আর কথাই বললো না। মানে গ্রামের বাড়িতে আসলে তাকে মানে ধরে পেরে নিয়ে যাইতে হয়, মানে দড়ি দিয়ে বেঁধে, তার যাওয়ার কোনো ধরনের কোনো ইচ্ছাই থাকে না। তারপরে এই তো বাসায় যাইতে যাইতে দেখি হচ্ছে একটা স্কুল মাঠে মেয়েরা ফুটবল প্র্যাকটিস করতেছে। তো ফুটবল দেখে আমার মনে হচ্ছিল আমি কখন গিয়ে একটা লাথি মারবো ফুটবলে। ছোটবেলায় ফুটবল প্লেয়ার ছিলাম বলে কথা, ফুটবল দেখলেই মানে লাথি মারতে ইচ্ছা করে, গোল দিতে ইচ্ছা করে। সো ওদেরকে বলছিলাম যে কে গোলকিপার, তোমরা গোলে এসে দাঁড়াও, আমি 5টা কিক করবো, দেখবো যে 5টার কয়টা গোল তোমরা ধরতে পারো। কেবলমাত্র 1 মাস হয়েছে আমার সিজারে বেবি হয়েছে, সবাই জানেন। সো এই মুহূর্তে ফুটবল মারতে অনেক বেশি ভয় লাগছিল, তারপরেও কেন জানি সহ্যই হচ্ছিল না যে কখন আমি কয়েকটা গোল করব। সো 5টা পেনাল্টি মেরেছিলাম, তার মধ্যে 4টাই গোল হয়েছিল অ্যান্ড একটা গোলকিপার ধরেছিল। তো এখানকার মেয়েদের কোচের সাথে কথা বলছিলাম অ্যান্ড ওনার সাথে পরিচয় হয়ে ভালোই লেগেছিল। অ্যান্ড ওনাকেও বলছিলাম যে আমার আব্বু একজন গেম টিচার, আপনার মতো আমাদেরও একটা টিম ছিল গ্রামে, অ্যান্ড আমরা আমাদের টিম নিয়ে ন্যাশনাল পর্যন্ত খেলেছি, বাট ন্যাশনালের সেমিফাইনালে গিয়ে হেরে গিয়েছিলাম 2016 সালের দিকে। যাই হোক, ওদের কোচ আমার পেনাল্টি শটগুলো দেখে বারবার বলতেছিল যে আপনার এই অবস্থায় তো ফুটবলে কিক মারাটা ঠিক হচ্ছে না, কারণ 6 মাস যেখানে ভারী কিছু তোলাই নিষেধ সেখানে আপনি ফুটবলে কিক করছেন। তারপর এই তো ঘোরাফেরা শেষ করে দেন আমরা বাসায় চলে আসি। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।